হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা শাস্ত্রমিদং পূর্ণং চ পঠেত উপযত পুমান। অর্থাৎ ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও শোক এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে এবং পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তাই আমাদের প্রতিদিন ভগবত গীতা অধ্যয়ন করা উচিত। শ্রীমদ ভগবত গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 11। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্ত পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাক্সুথ। এই শ্লোকের অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে কৃত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তো আমরা আগের শ্লোকে লেখা করা হয়েছিল যে যজ্ঞ করার জন্য, যজ্ঞ হচ্ছে কি, ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করতে হবে। আর আমরা যদি যজ্ঞ করি তাহলে দেবতারাও সন্তুষ্ট হবেন। আর দেবতারা সন্তুষ্ট হলে কি হবে, আমাদের সবকিছু যেটা আমাদের প্রয়োজনীয় সেটা সবকিছু আমরা পেয়ে যাব। আর এই দেবতাদের ভগবান দায়িত্ব দিয়ে রেখেছেন সূর্যদেবকে আলো দেওয়ার জন্য, চন্দ্রদেবকে রাতে আলো দেওয়ার জন্য, পবনদেবকে বৃষ্টি দেওয়ার জন্য, পবনদেবকে হাওয়া দেওয়ার জন্য, আর ইন্দ্রদেবকে দিয়েছেন বৃষ্টি দেওয়ার জন্য। এই সমস্ত দেবতাদের বিভিন্ন বিভিন্ন কার্যে ভগবান সম্পাদন করে রেখেছেন। আর আমরা যদি এই যজ্ঞ করি তাহলে কি হবে, দেবতারা সন্তুষ্ট হবেন। দেবতারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে সবকিছু প্রদান করবে, আমাদের জীবনে যা কিছু দরকার। তবে আমাদের সেই যজ্ঞ করতে হবে ভগবানকে প্রসন্ন করার জন্য। ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে সকলে সন্তুষ্ট হয়ে যাবে, আলাদা করে কাউকে সন্তুষ্ট করার দরকার নেই। যেমন গাছের গোড়ায় জল দিলে ডালপালাতে আপনা থেকেই জল পেয়ে যায়, তাদের বৃদ্ধি হয়, তাদের আলাদা করে জল দিতে লাগে না। তাই ভগবানকে যদি আমরা সেবা করি, তাকে সন্তুষ্ট করি, তাহলে আমরা সবকিছুই পেয়ে যাবে। এগুলোকে এটি ব্যাখ্যা করা হচ্ছে। তো কলিযুগে যজ্ঞ হচ্ছে কি, হরিনাম সংকীর্তন। আমরা যদি হরিনাম সংকীর্তন করি তাহলে আমরা এই জগতে যা কিছু আমাদের দরকার তা সবই আমরা পাবো, এবং পরবর্তী জীবনে আমরা ভগবত ধামে ফিরে গিয়ে ভগবানের সেবায় আমরা যুক্ত হতে পারবো এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। তাই আমাদের হরিনাম যজ্ঞ করা উচিত। এই জগতের সুখী কারা, যাদের কোনো ঋণ নেই। তো আমরা অনেকে এগুলো বুঝি না, ভাবি যে আমি তো ধার করিনি, আমি তো ঋণী নয়। কিন্তু আসলে নয়, আমরা প্রত্যেকেই ঋণী। আমরা বাবা মায়ের কাছে ঋণী, আমরা শিক্ষকের কাছে ঋণী, আমরা পাড়া প্রতিবেশীর কাছে ঋণী, আমরা গাছপালার কাছে ঋণী, আমরা দেবতাদের কাছে ঋণী। তো আমাদের এই ঋণ আমরা কি করে শোধ করবো? এই ঋণ শোধ করা যাবে না। আর ঋণ যদি আমরা শোধ করতে না পারি তাহলে আমাদেরকে আবার পুনরায় জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হবে। একমাত্র এই ঋণ শোধ করা যাবে যদি আমরা ভগবানের সেবা করি। ভগবানের সেবা করলে সমস্ত কিছু ঋণ শোধ হয়ে যাবে। তাই আমাদের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র, তার সেবায় যুক্ত হতে হবে। আর যখন আমরা হরিনাম যজ্ঞ করবো তখন আমাদের চিত্ত বিশুদ্ধ হবে, এবং বিশুদ্ধ চিত্তে ভগবানের সেবা করলে আমরা ভগবানকে লাভ করব। তাই আসুন আমরা সকলে চেষ্টা করি ভগবানের সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র भगवान की जय। जय श्री भगवद गीता की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। कभी पावन गुरु महाराज निताय निताय गौर आनंदे हरि हरि बोल।